আমাদের সঙ্গে প্রতিনিধিরা রয়েছেন এই মুহূর্তে হাইলাকান্দি থেকে নীলোৎপল এবং লামডিং থেকে হোজাই জেলা থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি ধীরাজ। ধীরাজের কাছে প্রথমে যাব। ধীরাজ, হোজাই জেলায় এই মুহূর্তে ঠিক কি আপডেট উঠে আসছে? তিনটি কেন্দ্র রয়েছে, বিন্নাকান্দি, হোজাই কেন্দ্র এবং লামডিং কেন্দ্র। তোমার কাছে আপডেটটা এই মুহূর্তে জানতে চাইবো। ধীরাজ, ফানিশের উপর দেখো এই মুহূর্তে আমি রয়েছে হোজাই জেলার যে কার্যালয়, এবং এই কার্যালয় আমি পুনরায় একবার দৃষ্টি দেখানোর অনুরোধ করবো। আমার সঙ্গে সহযোগী রাহুল রয়েছে। এই দেখো ইতিমধ্যে কিন্তু পঞ্চম রাউন্ডের যে ফলাফল, সে ফলাফল ঘোষণা করছে প্রশাসনের তরফ থেকে। এবং যেহেতু সকালে দেখা গেছে যে বিজেপি প্রার্থী শিবু মিশ্র কিন্তু এগিয়ে রয়েছে, এবং এই সংক্রান্তে কিন্তু বিশেষভাবে কথা বলার চেষ্টা করবো। আমি লঙ্কা পৌরসভার সভানেত্রী আমার সাথে রয়েছে, আমি আপনার সাথে কথা বলবো। আপনি যদি একটু এগিয়ে আসেন, এর মধ্যে কতটা ভোটে আপনারা এগিয়ে রয়েছেন বা কি বিস্তারিত কি বলবেন? ৮৫৪৯টা ভোটে আমরা এগিয়ে আছি এখনো, আর আমরা আশাবাদী যে আমরা অনেক ভোটে আমরা জিতবো। এখনো কিন্তু দেখা গেছে যে শ্যামল রক্ষিত প্রার্থিত প্রত্যাশী ছিল বিজেপির, এবং প্রত্যেকে ধারণা করছে উনি নাকি অনেক ভোট পাবে। এই মুহূর্তে কতটা আপডেট রয়েছে উনার? ১৯০০ কত সামথিং ভোট পেয়েছে, কিন্তু আমার ধারণা তো উনি এত ভোট পাবেন না, হার্ডলি ৫,০০০। আপনারা কতটা আশাবাদী যে লামডিং কেন্দ্রে ফির আপনারা বিজেপির যিনি প্রার্থী? ডেফিনেটলি আমরাই জিতবো। শিবু মিশ্র জিন্দাবাদ। আমরা ভারতীয় জনতা পার্টির থেকে জয়যুক্ত করবেন আমাদের শিবুদা, আমরা পুরো আশাবাদী। নিশ্চয়ই ওনারা প্রত্যেকে আশাবাদী। এবং আমরা কথা বললাম লঙ্কা পৌরসভা যিনি সভানেত্রী, ওনার সাথে কথা বললাম, উনি যেমনটা বলেন। আমি আরো কিছু সমর্থক এগিয়ে আসেন। দেখো রূপা, ইতিমধ্যে কিন্তু পঞ্চম রাউন্ডের যে ফলাফল, সে ফলাফল কিন্তু ঘোষণা করা হয়েছে প্রশাসনের তরফ থেকে। এবং যেমনটা উনি বললো, ৮,০০০-এর অধিক ভোটে কিন্তু বিজেপি প্রার্থী শিবু মিশ্র এগিয়ে রয়েছেন। আমি আপনার থেকে জানতে চাইবো, ইতিমধ্যে শ্যামল রক্ষিতকে যে ফ্যাক্টর বলে মনে করছিল, বা শ্যামল রক্ষিতের দাঁড়ানোর ফলে যে কংগ্রেসের হারার সম্ভাবনা রয়েছিল, কংগ্রেস জেতার সম্ভাবনা রয়েছিল, সেদিকে আপনি কি বলবেন? না না, সামলক্ষী কিছু ফ্যাক্টর না, আমরা জিতবো। আমরা বিছের থেকে প্রতিনিধিরা ভোটে আমরা শিবু মিশ্র এবার লামডিং সমষ্টি থেকে জিতবো। এবং যেহেতু এখন অব্দি ৫টা রাউন্ড হয়েছে, এবং কিছু না আপ এন্ড ডাউন সংখ্যালঘু এলাকাগুলো রয়েছে, সেই এলাকাগুলো কিন্তু ফলাফল এখনো বাকি আছে। না আপ এন্ড ডাউন থাকে, মানে যেখানে আমরা সংখ্যালঘু ভোট আছে এখানে একটু নামতে পারে। তারপরে আমরা এখনো লামডিং বাকি আছে, আবার কাকি বাকি আছে। আমরা ২০-২৫ ভোটে একদম 100% জিতবো। নিশ্চয়ই ওনার প্রত্যেকে কিন্তু আশাবাদী। হোজাই কেন্দ্রের কথা একটু জানতে চাইবো। হোজাই বিজেপি প্রার্থী শিলাদিত্য দেব এবং কংগ্রেসের রয়েছেন ঝিল্লি চৌধুরী, কি আপডেট রয়েছে? কে কতটা এগিয়ে রয়েছে? হোজাই যে কেন্দ্রে, হোজাই কেন্দ্রে কিন্তু দেখা গেছে প্রচুর ভোটে এগিয়ে রয়েছে বিজেপি যিনি প্রার্থী শিলাদিত্য দেব। এবং অপরদিকে যে বিনাকান্দি, সেই বিনাকান্দি ক্ষেত্রে কিন্তু একটু ব্যতিক্রম ছবি। আমি বিনাকান্দি সম্পর্কে কথা বলার চেষ্টা করবো, যারা এখানকার রয়েছে, এখানে যিনি সাংবাদিক রয়েছে, সাংবাদিক কথা বলার চেষ্টা করবো। আপনি যদি একটু এগিয়ে আসেন, জ্যেষ্ঠ সাংবাদিকরা রয়েছে, ওনার সাথে কথা বলার চেষ্টা করবো। বিনাকান্দি, যেহেতু বিনাকান্দি প্রত্যেকে ভেবেছিল যে আজমল ফের একবার বিপুল ভোটে জয়ী হবে, সেই বিপরীত বিনাকান্দি প্রসঙ্গে কি বলবেন আপনি? বিনাকান্দি এখন বর্তমান কি পরিস্থিতি রয়েছে? না, আজমল এগিয়ে আছে, আর টক্কর লড়াই দিছে রেজাউল করিম চৌধুরী। নিশ্চয়ই রেজাউল করিম চৌধুরী কিন্তু টক্কর দিয়েছে, এবং আজমল এগিয়ে রয়েছে যদিও, তবে এখনো অনেক গণনা বাকি রয়েছে। আমরা পরবর্তী সময় আরো জানতে পারবো বিস্তারিত। আমি আপনাদের জানতে চাইবো, হোজাই কেন্দ্রে শিলাদিত্য দেব কতটা ভোটে এগিয়ে আছে? প্রায় 7,000 এবং নিশ্চয়ই আমি কথা বললাম, আমাদের জ্যেষ্ঠ সাংবাদিক ছিল একজন, উনি যেমনটা বললেন যে প্রায় ৭,০০০ অধিক ভোটে শিলাদিত্য দেব এগিয়ে রয়েছে। আমি আপনার থেকে জানতে চাইবো যে ইতিমধ্যে বিনাকান্দি কত ভোটে এগিয়ে রয়েছে আজমল? বিনাকান্দিটা আমি সঠিক বলতে পারবো না, সঠিক তো ছিল। আমি তো হোজাইটাই বিশেষত বলুন। হোজাইটাও শিলাদিত্য দেব তো ল্যান্ডস্লাইড বিক্রি হবে, জাস্ট রেজাল্টের অপেক্ষা। কারণ ওদের মানুষ একটা ম্যাসিভ পরিবর্তন চেয়েছিল, সেটা পরিবর্তনটা হবে, এখন খালি সময়ের অপেক্ষা। নিশ্চয়ই আমরা জ্যেষ্ঠ সাংবাদিক আরেকজন কথা বলা, এমন উনি যেমনটা বললো যে হোজাই মানুষ কিন্তু একটি ল্যান্ডস্লাইড বিক্রি করাবে বিজেপি প্রার্থী শিলাদিত্য দেবকে। রূপা, একেবারে ধন্যবাদ জানাচ্ছি ধীরাজ। আমি একটু শ্রমিক বাবুর কাছে যাবো। শ্রমিক বাবু, বিন্নাকান্দের যে বিষয়টি আমাদের প্রতিনিধি বললেন, বা যে রিপোর্টটা উঠে আসছে সমীক্ষায় যেটা উঠে আসছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি বিন্নাকান্দি নিয়ে কিন্তু একটা বিষয় রয়েছে। কিছুক্ষণ আগে কিন্তু আজমল পিছিয়ে ছিল, অসম জাতীয় পরিষদের প্রার্থী কিন্তু এগিয়েছিলেন, এবং আমাদের যে মানে বিজেপির যে জোট রয়েছে সে কিন্তু পিছিয়ে রয়েছেন, অর্থাৎ যিনি প্রার্থী রয়েছেন বা এনডিএ জোটের, সে জায়গায় দাঁড়িয়ে কি মনে হচ্ছে বিন্নাকান্দির রেজাল্টটা কোন দিকে এগোচ্ছে? দেখেন, বিন্নাকান্দির রেজাল্টটা আমাদের পক্ষেই যাবে,
কারণ তৃণমূল হ্যাঁ এডিএফ এর প্রার্থী কিছুটা এগুতে পারেন কয়েকটা রাউন্ডের মধ্যে, কিন্তু শেষ 80টা কিন্তু আমাদের বিজেপি প্রার্থী আসবেন। কারণ ওখানে দেখেন মুসলিমসরাও কিন্তু এখন আর আজমল বা ইউডিএফকে কিন্তু আর সমর্থন করেন না। তো যে কারণে আজমলের নিজস্ব একটা পরিচিতিও নিয়ে একটা সমস্যা আছে ওখানে, কারণ ওনার ক্রেডিবিলিটিরও একটা কোয়েশ্চেন মার্কে আজকের জায়গায় দাঁড়িয়ে আছে। যে কারণে আমরা মনে করি যে হ্যাঁ কিছুটা ভোট হয়তো বা 1-2টা রাউন্ডে উনি এগুতে পারেন, আবার পিছিয়ে আসতে পারেন, কিন্তু ফাইনালি কিন্তু যা হবে বিজেপির পক্ষেই বা এনডিএর পক্ষেই কিন্তু NDA র রেজাল্টটা পক্ষেই হবে। ছোট্ট করে রূপা আমি একটু বাংলার একটা আপডেট দিয়ে দেবো, যেখানে 11টা 43 লাস্ট আপডেট এসেছে, যেখানে বিজেপি এখনো পর্যন্ত 159 আসনে লিড করছে, অন্যদিকে তৃণমূল 108, এবং অন্যদিকে ভবানীপুর যে বিধানসভা কেন্দ্র রয়েছে সেখানে কিন্তু ইতিমধ্যেই মিষ্টি খাওয়াতে শুরু করেছে বিজেপি কর্মীরা। শুভেন্দু অধিকারী তিনি জিতছেন এমনটাই আশা। অন্যদিকে অসমের যদি বলি, রাতাবাড়ি তুমি যেমনটা বলছিলে বিজয় মালাকার তিনি যেমনটা লিড নিচ্ছিলেন, এখনো পর্যন্ত 37,000 ভোটে তিনি লিড নিচ্ছেন। আমাদের সাথে নিরুৎপল জুড়ে গেছে এই মুহূর্তে, নিরুৎপলের কাছে যাবো ছোট্ট করে। নিরুৎপল, হাইলাকান্দি এবারের ক্ষেত্রে বেশ ইন্টারেস্টিং একেবারে বলা যায় যে হাইলাকান্দির প্রত্যেকটা আসন, এই মুহূর্তে তুমি ঠিক কোথায় রয়েছো এবং সেখানে কত রাউন্ডের গণনা শেষ হলো? আছি হাইলাকান্দির ভিক্টোরিয়া মেমোরিয়াল উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়, যেটা ভোট কেন্দ্র, ঠিক ভোট কেন্দ্রের বাইরে আছি, এবং দুটো আসন আছে হাইলাকান্দিতে। যদি আমরা প্রথম আলগাপুর কাটলিচড়া আসনে নিয়ে কথা বলি, সেখানে রীতিমতো কংগ্রেসের প্রার্থী জুবের এনাম মজুমদারের সুনামি চলছে। উনি প্রায় 30,000 ভোটে বর্তমানে এগিয়ে গেছেন। কিন্তু ইন্টারেস্টিং ফাইটটা হচ্ছে হাইলাকান্দি বিধানসভা কেন্দ্রে, যেখানে কংগ্রেস এবং বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই দেখছি। এবং আমরা সপ্তম রাউন্ডের পর দেখেছি যে বিজেপি প্রার্থী ডক্টর মিলন দাস প্রায় 8,238 ভোটে এগিয়ে গেছেন। এখন পর্যন্ত বিজেপির প্রার্থী ডক্টর মিলন দাস 30,723টি ভোট লাভ করেছেন, এবং কংগ্রেস প্রার্থী রাহুল রয় এখানে 22,490টি ভোট পেয়েছেন। এটা হচ্ছে সপ্তম রাউন্ডের ফিগার। এখানে টোটাল 24টি রাউন্ডের ভোট গণনা হবে। আমরা যদি একবার ভিতরে যাই, যেখানে মিডিয়া সেন্টারটা আছে সেটার ভিতরে যাওয়ার চেষ্টা করি। এখানে মিডিয়া সেন্টার করা হয়েছে, এবং মিডিয়ার ব্যক্তিদের সময়ে সময়ে সেই ফিগারগুলো, সেই ডেটাগুলো তুলে ধরা হয়, এবং বলা হয়েছে যে হাড্ডাহাড্ডি লড়াই হবে। প্রথম থেকেই আমরা বলছিলাম যে হাইলাকান্দি বিধানসভা কেন্দ্রে হাড্ডাহাড্ডি লড়াই হবে, তাই দেখা গেছে। এবং প্রত্যেকটি রাউন্ডেই দেখা গেছে যে দুজন প্রার্থী, কংগ্রেস এবং বিজেপির দুজন প্রার্থী পাশে আছেন। এবং আমরা যদি দেখি এখানে 12টি টেবিলে হাইলাকান্দি বিধানসভা কেন্দ্রের ভোট গণনা হচ্ছে। এবং আলগাপুর কাটলিচড়া আসনে যদি আমরা দেখি, এখানে বিজেপি প্রার্থী মিলন দাস আছেন। ওনার কাছ থেকে যদি আমরা জানতে চাই, আমরা সরাসরি আছি। দাদা, আপনার যদি একটু সময় পাওয়া যায়, আমাদের কাছে সপ্তম রাউন্ডের মতন ফিগার আছে, আপনি 8,000-এর মতন এগিয়ে আছেন। 24টি রাউন্ড হবে, আর কি কি সেন্টারে আছে, কোথায় যাবে এখন ভোট গণনা? 11 নম্বর রাউন্ড পর্যন্ত কংগ্রেসের যিনি প্রার্থী ওনার সাথে আমাদের লিড আপ এন্ড ডাউনে থাকবে। 12 নম্বর রাউন্ড থেকে আমরা অর্থাৎ বিজেপি আমরা হিউজ মার্জিনের লিড নেব। এই লিড আর কংগ্রেস 12 নম্বর রাউন্ডের পরে কভার করতে পারবে না। কত ভোটে জেতার এক্সপেকটেশন রাখছেন? এখন তো এখনের যে ট্রেন্ড, সেই ট্রেন্ডে তো 30 খুব ইজিলি আমরা 30-র মার্জিন ক্রস করব, খুব ইজিলি। তো আপনি আগে বলছিলেন যে সেলিব্রেশনের তৈরি করছেন। সেলিব্রেশনের প্রস্তুতি শুরু হয়ে গেছে। আমাদের পার্টি অফিসে মিষ্টি বানানো হয়েছে, এখানে কারিগর এনে ওইখানে আবির খেলার প্রস্তুতি হচ্ছে, ওইখানে সাউন্ড সিস্টেম আনা হচ্ছে, যাতে বিশাল একটা র্যালি আমরা বের করতে পারি। বিজেপির জন্য একটি সিট, যেখানে 1991-এর পরে প্রথম জয়লাভ, ঐতিহাসিক শুধু বিজেপির জন্য নয়, সমস্ত হাইলাকান্দিবাসীর জন্য এটা ঐতিহাসিক। কারণ বিগত 10 বছর কেন্দ্রে এবং রাজ্যে আমাদের সরকার থাকার পরেও হাইলাকান্দিতে কোনো আমাদের প্রতিনিধি ছিল না বিধায়ক হিসাবে। তো এবার প্রথমবারের মতো আমরা বিধায়ক হিসাবে প্রতিনিধি পাবো, আমরা অনেক আনন্দিত। রাজ্যে বিজেপির সুনামি চলছে, 100 ক্রস করে গেছে বিজেপি প্লাস। আগে থেকেই মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন, যেটা উনি বলেছিলেন সুনামি হচ্ছে, নিশ্চিতভাবে লিড বজায় থাকবে, 100% বজায় থাকবেন। লিড ধীরে ধীরে 12 রাউন্ডের পরে এখন মাত্র 7 নম্বর রাউন্ড হয়েছে। 7 নম্বর রাউন্ডেই আমাদের 8,000-এর মতো লিড আছে। 12 নম্বর রাউন্ডের পরে আমাদের লিড আর কংগ্রেসের ক্যান্ডিডেট কভার দিতে পারবে না। ধন্যবাদ জানালাম। দেখা গেছে বিজেপি প্রার্থী মিলন দাস বলছেন যে এখন থেকেই সেলিব্রেশনের যা প্রস্তুতি তা শুরু হয়ে গেছে। পার্টি অফিসে দেখা গেছে যে বর্তমান মিষ্টি বানানো হচ্ছে, এবং হাইলাকান্দির জন্য একটি প্রেস্টিজিয়াস সিট, কারণ এখানে বিজেপি 1991-এর পর 36 বছর পর জয়লাভের সম্ভাবনা দেখছে। এতদিন এখানে বিজেপি দল এখানে পদ্মফুল ফুটাতে পারেনি। এবার ওরা আশা করছে যে
পদ্মফুল ফুটবে এবং ডক্টর মিলন দাস বিজয়ী হবেন। বর্তমান সময়ে ডক্টর মিলন দাস প্রায় 8,000 ভোটে এগিয়ে আছেন এবং 24 নম্বর রাউন্ডের পর্যন্ত উনি বলছেন যে উনি একটা ডেফিনেট ফিগারে চলে যাবেন, প্রায় 30,000 ভোটে উনি জয়লাভের কথা বলছেন। এবং আলগাপুর কাটলিচড়ার কথা যদি আমরা বলি, আলগাপুর কাটলিচড়ায় যিনি কংগ্রেস প্রার্থী আছেন জুবের আনাম মজুমদার, উনি বর্তমান এই কাউন্টিং হলে নেই, কিন্তু উনি দেখা গেছে যে প্রায় উনারও বলতে গেলে এক প্রকার সুনামি চলছে। উনি প্রায় 30,000 ভোটে এগিয়ে আছেন আর প্রত্যেকটি রাউন্ডে দেখা গেছে উনি হেলদি ভোট পাচ্ছেন এবং উনার জয়ের সম্ভাবনা উজ্জ্বল বলে ধরে নেওয়া হচ্ছে। আমরা এখানে কংগ্রেসের যদি কাউকে পাই, দাদা আপনারা জুবের একদিকে হাইলাকান্দি কেন্দ্রে যখন যথেষ্ট আত্মবিশ্বাসী ডক্টর মিলন দাস বিজেপি প্রার্থী তিনি এগিয়েও রয়েছেন, অন্যদিকে আলগাপুর কাটলিচড়া জুবের আনাম, একেবারে দুটো আলাদা আলাদা ছবি। আমি শ্রমিক বাবুর কাছে আসবো। শ্রমিক বাবু, এই যে আলগাপুর কাটলিচড়ার যে বিষয়টি, যিনি প্রার্থী রয়েছেন জুবের আনাম কংগ্রেস প্রার্থী, সে জায়গায় দাঁড়িয়ে কি মনে হচ্ছে? দেখেন, সেটা আমি আপনাকে লাস্ট টকশোতেও বলে গেছিলাম যে আমরা আলগাপুর বা সুনাই যে দুটো সিট নিয়ে আমি আপনাকে জিজ্ঞেস করেছিলেন যে কোন দুটো সিট নিয়ে কি, আমি তখনই বলেছিলাম যে যেহেতু মাইনরিটি এরিয়া সিট, ওখানে এই ধরনের ফাইট হওয়া বা এই ধরনের ডিফারেন্স হওয়াটা খুবই স্বাভাবিক। তাও আমরা আশাবাদী যে আমরা হয়তোবা, কারণ এটা মাত্র 7 রাউন্ড চলছে, আরো অনেকটা রাউন্ড বাকি আছে, তো তাতে আস্তে আস্তে হয়তো আমরা এই মার্জিনটাকে আরো ক্লোজ করে আসবো আর হয়তো আমরা এটা জিতার পরিস্থিতি এটা দাঁড়াতে পারি। বেশ বেশ, আমাদের আলোচনা এখনকার মতো এখানেই শেষ করছি। এবং আমি একটু বাংলার দুটো আপডেট দিয়ে দেবো এই মুহূর্তে দাঁড়িয়ে, যেমনটা উঠে আসছে ইতিমধ্যেই তোমার বরানগর। এবারের সমিতা জানবে হয়তো যে বরানগরটি কতটা হাই ভোল্টেজ ছিল। সজল ঘোষ, যেখানে তোমাদের ক্যান্ডিডেটের যে লড়াই আমরা দেখেছিলাম, তিনি কিন্তু এগিয়ে রয়েছেন এখনো পর্যন্ত বরানগরে 11:47 লাস্ট আপডেট। এবং অন্যদিকে চুচুড়া, যেখানে দেবাংশু ভট্টাচার্য, তিনি 2024-এও যেরকম আমরা দেখেছিলাম যে আশা রাখতে পারেননি তৃণমূলের, এবারে 2026-এও দেখছি একই রকম ভাবে তিনি ডোবাচ্ছেন, অর্থাৎ পিছিয়ে রয়েছেন এখনো পর্যন্ত। চুচুড়া থেকে যে আপডেট উঠে আসছে